নিজ থেকে কোনো সিদ্ধান্ত আপনি যদি স্বয়ং ডাক্তার না হন তাইলে নিজ থেকে সিদ্ধান্ত নেবেন না, আরেকজন ডাক্তার থেকে সিদ্ধান্ত নেবেন, আরেকজন আলেম থেকে, যে আমার টার্গেট তিনটা জিনিস। বলেন না কয়টা জিনিস? কি কি? সর্বাবস্থায় গুনাহ থেকে বেঁচে থাকা, এক। শরীয়ত সুন্নতের উপর শতভাগ পাবন্দী, দুই। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত নিজের অন্তরে আনা। মহব্বত মানে মহব্বতে তাকে খুঁজে পাওয়া। কারণ এই যে সব কায়নাত আল্লাহ পাক বানাইলেন কেন? বলে আমাকে অন্যের কাছে পরিচিত করা, হ্যাঁ, আমাকে যেন আরেকজন চিনে। কুনতু কানজান মাখফিয়ান ফাআহবাবতু আন উরাফ, আমি একটা লুকায়িত মানে রত্ন ছিলাম, আমি চাইলাম কেউ আমাকে চিনুক, কেউ আমাকে আমি ছাড়া তো কেউ নাই, আমি চাইলাম কেউ আমাকে। কাজে চিনতে হইলে তো ওই কেউকে তো বানাইতে হইল, তাইলে না সে চিনবে। ফাখালাক্তুল খালক, তখন আমি মানুষ বানাই যে মানুষ আমাকে চিনবে। চেনাটা হইল মেইন কথা। আর আজকে চেনার উপরে বয়ান করা হয়েছে যে চিনলেই কামে লাগে। দিন ইসলাম কও না, চিনলেই কি? রাতে আমি যাকে দেখি, রাতের অন্ধকারে যাকে দেখি, দিনের আলোয় তাকে চিনি। আল্লাহ আকবার। এই যে তাকে চেনা, আর হাল আপনি মাফ করবেন, এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনাকে যদি নির্ধারিত নিয়মে আপনি যদি না ঢুকেন, অন্য কোনো উপায়ে আপনি কোনো প্রোগ্রামে ঢুকলেন, তাহলে আপনি বেশ অনেক জায়গায় বাধাগ্রস্ত হবেন। ঢুকনের জন্য আপনাকে হয়তো একটা কিওয়ার্ড দেওয়া আছে, এটা আপনি দিলেন, তাহলে কেউ আপনাকে ভিতরে আটকাবে। আপনি কোনো প্রক্সি দিয়ে ঢুকলেন, তাহলে ঢুকবেন, কিন্তু আপনি জায়গায় জায়গায় আটকাবেন, কারণ আপনার ঢুকনটা হয়নি পারফেক্টলি। সে দেখবে যে আপনি তো বেলাইনে ঢুকছেন, তখন আপনাকে আটকাবে, বারবার আটকাবে, আপনি বারবার এই প্রক্সি দিয়েছেন। এবং এক সময় দেখবেন যে হয়তো সদর গেট গিয়া বা ফাইনাল গেটে গিয়া বলে এইখানে আর ঢুকা যায় না, কিংবা অন্য কোনো চোরের হাতে পড়বে, ডাকাইতের হাতে পড়বে। কারণ আপনি পাসপোর্ট ভিসা দিয়া ঢুকেন, আপনি আমাজন জঙ্গল দিয়া ঢুকতেছেন। আপনাকে খেয়াল রাখতে হবে যে আমাজনের মধ্যে কে থাকে। হ্যাঁ, আমাজনের মধ্যে বাঘ ভল্লুক সব আছে, সাপ বিচ্ছু সব আছে, তারপরে চোর ডাকাত সব আছে। এরা আমাজনের বাসিন্দা, এরা কি আমাজনের বাসিন্দা। আপনি ওই পথ দিয়ে আমেরিকা ঢুকতে চাচ্ছেন, ব্রাজিল ঢুকতে চাচ্ছেন पासपोर्ट वीसा छड़ा, पहले जे कोनो टाइम कुर्बानी के लिए भी तैयार रह जाइए जे आपको उचक लिया जाएगा। उमई युशरिक बिल्लाह फकअन्न बशर उमई युशरिक बिल्लाह फकअन्नमा खर्रा मिनस समा। अल्लाह पाक बोलें बेलाइने जे ढुके से जेनो आसमान থেকে পড়ে গেল। যে বলেন আসমান থেকে কেউ যদি এখানে গ্রহ নক্ষত্র নিহারিকা তারপরে আরও কত কিছু আছে এই মহাশূন্যের, এর উপরে হইল আসমান, কেউ যদি আসমান থেকে পড়ে গেল তাহলে সে কোথায় যাবে? দুনিয়ায় কোথায় যাবে? কোন ইয়ার? কারণ দুনিয়া একটা গ্রহ, এরকম আরো হাজার গ্রহ আছে। এইটা একটা নক্ষত্রের আওতায় চলে, একটা সৌরজগৎ সূর্যের আওতায় চলে, এরকম কোটি কোটি সূর্য আছে এটার পেটের ভিতরে। তো এখন আসমান থেকে যে টুপুস পড়ে গেল সে কি আমাদের দুনিয়ায় আসবে? কোথায় যে চলে যাবে কেউই সে নিজেও জানে না, কেউই জানে, আল্লাহ সে আল্লাহ।